আমি বিশ্বাস করি যে মানুষের মধ্যে যদি বিবেক থাকে, যদি মনুষ্যত্ব বোধ থাকে এবং আসলেই যদি সেই ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি থাকে যে আমি মানুষ কে আমার জন্য ভালো করতে চাচ্ছে, কে আসলে ঢাকা ৮ আসনের জলাবদ্ধতা দূর করতে চাচ্ছে, কে ঢাকা ৮ আসনের মশার প্রকোপ দূর করতে চাচ্ছে, কে ঢাকা ৮ আসনের নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে, মানুষ যদি এই বিষয়গুলো বুঝতে পারে, ইনশাআল্লাহ তারা যদি জানে যে আমি এখানে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি এবং আমি এই কাজগুলো সৎ উদ্দেশ্যে করতে চাচ্ছি, এটা বুঝতে পারলে আমি নিশ্চয়ই বিজয়ী হব। আচ্ছা, একটা বিষয়, আপনি কি রাজনীতিতে এই ইলেকশনের পরেও মানে আপনার ভবিষ্যৎ ইয়েটা কি, প্ল্যানটা কি, আপনি কি রাজনীতি? দেখুন, আমি একটা বাস্তবতা বলবো। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে একজন দর্জি 40 বছর ধরে জামা বানায়, তার মানে যে সে বেস্ট জামা বানায়, কিংবা একজন ফ্যাশন ডিজাইনার যে 3 মাস হয়েছে জামার কাটিং শিখেছে তার চেয়ে যে সে বেটার, এটা কিন্তু আসলে লজিক্যাল না। সো রাজনীতির মাঠে আপনি যাদের কথা বলেন তারও আগে থেকে রাজনীতিতে আসছে, গ্রাম পর্যায়ে আছে, কোনোদিন নির্বাচনে আসেনি, কোনোদিন দলীয় কোনো পদ নেয়নি, এমন মানুষও আছেন। শুধুমাত্র রাজনীতির স্বার্থে, শুধুমাত্র মানুষের উপকারের স্বার্থে তারা রাজনীতি চালিয়ে গেছে, তারা কোনোদিন দলের পদও নেয়নি। এমন মানুষ প্রতিটা দলে, আপনি যে দলদের কথা বলেন বিএনপি, জামাত, সেখানেও এমন মানুষ আছে তারা কোনোদিন তাদের স্বার্থ চায় নাই, কোনো দলে কোনো পদ নেয়নি, কিন্তু বহু বছর ধরে কাজ করেছে, আছে না? তাহলে প্রত্যেকটা মানুষের প্রতি সম্মান জানিয়ে বলছি, মেঘনা আলম আলহামদুলিল্লাহ আমার এই জীবনে আসলে আমি নিজেকে খুব ইয়াংও বলতে পারবো না, কারণ জেন জিও না, আবার খুব সিনিয়র সেটাও বলতে পারবো না। আমার মনে হয় আমি জীবনের এমন একটা জায়গায় আছি যেখানে আমার শেখারও সুযোগ আছে, শেখানোরও সুযোগ আছে। আমার যিনি প্রবীণ তাকে আমি অনেকবার আহ্বান জানিয়েছি, মির্জা আব্বাস সাহেবকে আসেন গঠনমূলক আলোচনা করি, সেখানেই প্রমাণ হয়ে যাবে আসলে কে এই আসনের জন্য বেশি যোগ্য। তিনিও আমাকে শেখাবেন এবং আমি মনে করি বড় ছোট দুজনকে শেখাতে পারে। তার যেরকম মাঠে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, আমার থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স আছে শেখানোর। তার যেমন দেশের ভেতরে অভ্যন্তরীণ কাজ করার এক্সপিরিয়েন্স আছে, আমার আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক কানেকশন একটা 30-40 বছরের রাজনৈতিক ক্যারিয়ারের চেয়ে অনেক বড় আলহামদুলিল্লাহ। আমার মনে হয় অনেকবার তো তিনি সুযোগ পেয়েছেন, এবার ওনার উচিত নতুন কাউকে সুযোগ দেওয়া, এবং আমি যদি জিতে যাই ইনশাল্লাহ তার প্রতি কোনোদিন আমার অসম্মান থাকবে না, বরঞ্চ আমি মাঝে মাঝেই মির্জা আব্বাস সাহেবকে ফোন করে বলবো যে আব্বাস সাহেব আপনি তো একজন প্রবীণ নেতা, এখন যে আমি কাজগুলো করতে চাচ্ছি, আমার যে এই সৎ উদ্দেশ্য, এটাকে আমি আরো সমৃদ্ধ কিভাবে করতে পারি আমাকে জানাবেন। আপু একটা বিষয় একটু